কালো আঞ্চলত্তির স্কোয়াড থেকে বাদ পড়েছে এরকম অনেকগুলো প্লেয়ার নিয়ে আলোচনা করা যায়। অনেক তারকা তারকা খেলোয়াড় আসলে আঞ্চলত্তির স্কোয়াডে জায়গা পায় নাই, কিন্তু যে দুইটা প্লেয়ারকে নিয়ে আলোচনা না করলেই নয়, ওই দুইটা প্লেয়ার হচ্ছে জোয়াও পেদ্রো এবং হচ্ছে অ্যান্টোনিও সান্তোস। সো এই দুজন প্লেয়ার কেন আঞ্চলত্তির স্কোয়াডে জায়গা পেল না, এটা নিয়ে মূলত আলোচনা করবো। সো কালো আঞ্চলত্তির স্কোয়াড নিয়ে আমি সমালোচনা করবো না। আঞ্চলত্তি যাদেরকে ভালো মনে হয় এবং যারা জাতীয় দলের হয় পারফরমেন্স করবে, যাদেরকে দেখে তিনি বেটার পারফরমেন্স বের করতে পারবেন, তাদেরকেই কালো কিন্তু তার দলে নিয়েছে। তো কালো অঞ্চলের স্কোয়াড নিয়ে আমি কোনো সমালোচনা করবো, বাট জোয়াও পেদ্রো এবং এই অ্যান্টোনি দুজন কেন ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ছে, এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে যদি জোয়াও পেদ্রোর কথাটাই বলি, যে আপনাকে যদি আমি আরো 10 দিন আগে বলতাম যে জোয়াও পেদ্রো ব্রাজিলের হয় বিশ্বকাপ খেলবে না বা বিশ্বকাপ মিস করবে, তাহলে হয়তো বা আপনি কথাটা বিশ্বাস করতেন না। বাট ওইটাই হয়েছে যে জোয়াও পেদ্রো কালো অঞ্চলের 26 জনের চূড়ান্ত করে না এবং পেদ্রো হচ্ছে আপনার বিশ্বকাপ মিস করতে যাইতেছে। এটার মূল কারণটা হচ্ছে জোয়াও পেদ্রোর জায়গায় ওইখানে হচ্ছে আপনার অ্যান্ডিককে নেওয়া হয়েছে। এখন অ্যান্ডিককে কেন নেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনি যদি কালো আঞ্চলত্তি মূলত জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে তিনি আসলে জাতীয় দলের পারফরমেন্সটাই বিবেচনা করবেন। ক্লাবে কি পারফরমেন্স করে ওইটা দেখে লাভ নেই। জোয়াও পেদ্রো চেলসির সেরা খেলোয়াড় হয়েছে এই মৌসুমে। সে আসলে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমে অনেকগুলো গোল অ্যাসিস্ট করছে, প্রায় 30টার মতো সম্ভবত গোল অ্যাসিস্ট করে, সব মিলিয়ে হবে। সো এই জোয়াও পেদ্রো তাহলে কেন আঞ্চলত্তি স্কোয়াডে চান্স পেল না, এটার মূল কারণ একটাই যে জোয়াও পেদ্রো অ্যান্ডিকের থেকে বেটার পারফরমেন্স করতে পারেনি জাতীয় দলে এসে। দেখেন অ্যান্ডিক হচ্ছে আপনার 17 বছর বয়সে কিন্তু আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছে, তারপর হচ্ছে স্পেনের বিপক্ষে গোল করেছে, মেক্সিকোর বিপক্ষে গোল করেছে, এবং লাস্ট ম্যাচে যখন ক্রোয়েশিয়ার বিপক্ষে জোয়াও পেদ্রোকে শুরুর একাদশে রাখা হয় এবং ওই ম্যাচটাতে কিন্তু আপনার জোয়াও পেদ্রো একটা বিগ চান্স মিস করে এবং জোয়াও পেদ্রো ওরকম আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই। এবং আমি জোয়াও পেদ্রোকে দেখেও না ওরকম কোনো টপ লেভেলের পারফরমেন্স করতে ব্রাজিলের হয়। কিন্তু অ্যান্ডিক ওইখানে তার থেকে কম বয়সেও ব্রাজিলের দলে যতটা চান্স পেয়েছে বা যতটা সময় খেলার সুযোগ পেয়েছে, ততটা সময় অ্যান্ডিক হচ্ছে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। এবং লাস্ট ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল যখন এক এক গোলের সমতা, এবং তারপর যখন অ্যান্ডিককে মাঠে নামানো হয় এবং অ্যান্ডিক হচ্ছে আপনার দুইটা গোলেই অবদান রাখে, একটা প্লান্টি আদায় করে এবং একটা অ্যাসিস্ট করে। তো সেজন্য জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় হচ্ছে কাল অঞ্চলতি অ্যান্ডিককে তার স্কোরে রেখেছে। তো জোয়াও পেদ্রোর জন্য খারাপ লাগতে পারে, বাট ওইটা আপনার যে ব্রাজিলের মতো দলে বা ব্রাজিলের মতো একটা দেশে হচ্ছে অনেক তারকা প্লেয়ার রয়েছে, সবাইকে তো আর স্কোরে নেওয়া যায় না, বাট ওইখান থেকে আপনার কাউকে না কাউকে বাদ পড়তেই হবে। তো জোয়াও পেদ্রো বাদ পড়ছে, এটা নিয়ে অত কথা বলে লাভ নাই। জাস্ট কালো যাদেরকে ভালো মনে করছে তাদেরকে স্কোরে রেখেছে। সেকেন্ড যে প্লেয়ারটা ওইটা হচ্ছে অ্যান্টোনিও সান্তোস। অ্যান্টোনি কেন ব্রাজিলের স্কোর থেকে বাদ পড়লো, যেহেতু এস্তেবাও উইলিয়াম নাই। যদি এস্তেবাও থাকতো তাহলে রায়ানও যাইতো না এবং অ্যান্টোনিও ব্রাজিলের স্কোরে চান্স পাইতো না। তো ওইখানে আসলে এস্তেবাও উইলিয়াম যাইতো। তো এস্তেবাও যেহেতু একজন রাইট উইঙ্গার, অ্যান্ড অ্যান্টোনি এই মৌসুমে একেবারে টপ ক্লাস পারফরমেন্স করছে হচ্ছে আপনার রিয়াল বেটিসের হয়, তার ক্লাবে হয়, তাহলে অ্যান্টোনিকে কেন ব্রাজিলের স্কোয়াডে কালো অঞ্চলতি রাখলো না? সো এটার মূল কারণ একটাই, কারণ প্রথমত কালো অঞ্চলতির প্ল্যানে অ্যান্টোনি নাই। যদি কালোর প্ল্যানে অ্যান্টোনি নাই, এটা আমি আরো অনেক আগেই বলছি। কারণ যখন লাস্ট ম্যাচে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে এস্তেবাও উইলিয়াম ইনজুরিতে ছিল, তখন কিন্তু কালো চাইলেই এস্তেবাওর জায়গায় অ্যান্টোনিকে একটা বাজিয়ে দেখতে পারতো, অ্যান্টোনি আসলে কোন লেভেলে পারফরমেন্স করে। কিন্তু কালো কিন্তু মানে অ্যান্টোনিকে ডাকে না। ওই স্কোয়াডে অ্যান্টোনিকে না দেখে আমি বলছি যে আঞ্চলিক প্ল্যানে হচ্ছে আপনার অ্যান্টোনি নাই। সো ওইটাই হয়েছে যে অ্যান্টোনিকে কালো আঞ্চলিক বিশ্বকাপের স্কোয়াডে রাখে নাই, এস্তেবার পরিবর্তে রায়ানকে রেখেছে। এবং রায়ানকে ডাকার মূল কারণটা হচ্ছে কারণ কালো আঞ্চলিক রাইটিং পজিশনে ওইখানে আছে রাফিনহা আছে, পাশাপাশি লুইস এনরিকে আছে। এবং লুইস এনরিকে হচ্ছে কালো অঞ্চলিক একটা ট্রাম্প কার্ড, ও যেই লেভেলের পারফরমেন্স করে, তো ওইটা তো আলাদা করে বলার কিছু নাই। এবং তার পাশাপাশি হচ্ছে রায়ান ভিক্টর হচ্ছে আপনার রাইট উইং এর পাশাপাশি হচ্ছে আপনার নাম্বার 10 রোলও খেলতে পারে। সো ওকে আসলে দুইটা পজিশনই কালো অঞ্চলতি খেলাইতে পারবে, কারণ যে কোনো টাইমে যে কোনো প্লেয়ার ইনজুরি পড়তে পারে। ব্রাজিলিয়ানদের কোনো বিশ্বাস নেই, তারা যে কোনো টাইমে ইনজুরি পড়তে পারবে। তো এগুলো বিবেচনা করে এমন আসল কথা এটাই যে কালো অঞ্চলতির প্ল্যানে অ্যান্টোনি নাই, এটা হচ্ছে আপনাকে মানতে হবে। অ্যান্টোনি এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করছে। সো এই স্কোরে যেহেতু অ্যান্টোনি চান্স পাইলো না, বাট আমার মনে হয় না সে আপাতত ব্রাজিলের স্কোরে চান্স পাবে। বিশ্বকাপের পর পাইলে পাইতে পারে, এর আগে তো আর চান্স পাওয়ার কোনো বিষয় দেখতেছি না, কারণ এর আগে অ্যান্টোনি ব্রাজিলে ঢুকতে পারবে না। সো যে কথা এটাই যে কালো অঞ্চলতির প্ল্যানে অ্যান্টোনি নাই এবং জোয়াও পেদ্রো চান্সটা পাওয়ার কারণ একটাই, কারণ জোয়াও পেদ্রো থেকে বেটার পারফরমেন্স হচ্ছে আপনার অ্যান্ডিক করছে। আর ইগোর থিয়াগোকে স্ট্রাইকার পজিশন নেওয়ার কারণটা একটাই, যেহেতু ব্রাজিল হচ্ছে প্লান্টিতে খুবই দুর্বল ব্রাজিলের প্লেয়ারটা। তো ওইখানে ইগোর থিয়াগোকে একজন প্লান্টি স্প্লাসিস্ট মানে একজন প্লান্টি মারার জন্যই জোয়াও পেদ্রোকে কিন্তু আঞ্চলিক তার দলে নিয়েছে, শুধুমাত্র প্লান্টি মারার জন্য আমার যতটুকু মনে হয়। কারণ যেহেতু বিশ্বকাপে আপনার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ম্যাচগুলোতে ওগুলো যদি এক্সট্রা টাইমে ম্যাচ হয়, বাট ওইখানে আসলে ব্রাজিলিয়ানরা প্লান্টিতে খুবই দুর্বল।
ওইখানে হচ্ছে লাস্ট মুহূর্তে হচ্ছে আপনার ইগোর থিয়াগোকে মাঠে নামে হচ্ছে প্লান্টি মারার জন্য তাকে মাঠে নামাবে। এটা হচ্ছে আমার যতটুকু মনে হয়েছে। এটা হচ্ছে কালো আঞ্চলিক মূল স্কোয়াড। কালো স্কোয়াড নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, শুধু এক গানিলোকে ছাড়া আমি কাউকে নিয়ে সমালোচনা করি নাই। সো এখন কথা হচ্ছে জোয়া পেদো এবং অ্যান্টনি ব্রাজিল স্কোয়াডের চান্স কেন চান্স পাইল না, ওটা আশা করি আপনি বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাই।